যারা আমাদেরকে হুমকি দেয় তারা আমাদেরকে চিনে নাই, তারা আমাদেরকে চিনে নাই। তাদেরকে আমরা বলবো জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভালো করে পরিচয় নেন, তারপর হুমকি দেন। যারা নিজের জীবনকে বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না, আমাদের 11 জন শীর্ষ নেতা হাসি মুখে ফাঁসির রশি গলায় নিয়েছেন, বাতিলের সাথে আপোষ করেননি। আমরা তাদের উত্তর শুনি, ঠিক কিনা? তাই আমাদেরকে বই দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা তাদের উত্তর শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম দিন বিজয়ের সংগ্রাম করেছিলেন। সাহাবায়ে কেরামের নেতৃত্বে সারা দুনিয়ার মানুষ দিন বিজয়ের সংগ্রাম করেছিলেন। আমরা তাদের উত্তর শুনি। আর তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, তাদের বৈশিষ্ট্য হলো, তাদের চরিত্র হলো লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা কোন নিন্দাকারীর নিন্দাকে পরোয়া করে না। সুতরাং এই আন্দোলনের কর্মীরা কারো চোখ রাঙা রেখে ভয় করে না। আমরা জীবন দিতে যেখানে প্রস্তুত আছি, সেখানে আমাদের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। বরং বলবো, জুলাই যুদ্ধের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ সকল মানুষের বাংলাদেশ। এখানে কেউ রাজা কেউ প্রজা নয়, এখানে কেউ প্রভু কেউ গোলাম নয়। এখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক। সকলের অধিকার আছে রাজনীতি করার, কথা বলার। কেউ কাউকে হুমকি দিবেন না, কেউ কাউকে বাধা দিবেন না, তাহলে তার পরিণতি মোটেও ভালো হবে না। প্রিয় ভাইরা, তাই আজকে আমরা আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই, নতুন বাংলাদেশ যদি আমরা ইসলামের ভিত্তিতে গড়তে চাই, তাহলে এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আজকে আপনারা দেখতেছেন সারা বাংলাদেশের উলামায়ে কেরাম আজকে সকল ভেদাভেদ বলে এক সুরে কথা বলতেছেন, কারণ তারা বুঝতে পেরেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ইসলাম বিরোধী যারা আছে তারা সবাই এক, ঠিক কিনা? এক দলের পতন হলো তার জায়গা আরেক দল পূরণ করে, ঠিক কিনা?